দর্শক একাত্তরের কথার ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরুল আহমদ চৌধুরীর সমর্থনে সিলেট 6 আসন অর্থাৎ সিলেটের বিয়ানীবাজার উপজেলায় একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এই গণমিছিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। লাইভেই থাকুন। আপনারা এইখানে যে সকল এখন আছেন এখন আপনারা বলবেন আমি পিছনের জন্য জানতে পারি আপনারা সামনে আপনারা সামনে করে আপনারা সবাই বানানো পিছনে যান সবাই বানানো পিছনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিয়ানীবাজারের রাজপথে অ্যাডভোকেট এমরান চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল র্যালি আমরা দেখতে পাচ্ছি। বিয়ানীবাজারের কলেজ মাঠ থেকে শুরু হয়েছে এবং একটি বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি। এখন অ্যাডভোকেট এমরান চৌধুরী গোলাপগঞ্জ বিয়ানীবাজার সিলেট 6 আসনের এমপি প্রত্যাশী। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল মিছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিলেট 6 আসনের সদস্য প্রত্যাশী অ্যাডভোকেট এমরান চৌধুরীর নেতৃত্বে বিয়ানীবাজারে একটি গণ মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিল থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমি গাড়ি থামান গাড়ি স্টপ করুন। আমি অনুরোধ জানাচ্ছি সামনে কোনো লোক থাকতে পারবে না। আমাদের নেতৃবৃন্দকে এলাকার সামনে থেকে আমরা গাড়ি ছাড়বো না। সবাই চলে যায়। আমরা গাড়ি ছাড়বো না যখন সামনের লোক আপনাদের না যেতেন। আপনারা মিডিয়া নেতৃত্ব করে সামনে কোনো লোক থাকতে পারবে না।
নক করে এই নক করে এই গাড়ি খাইও না এই গাড়ি খাইও না এই গাড়ি খাইও না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট ইমরান চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল বিয়ানীবাজারে রাজপথে একটি বিশাল মিছিল অ্যাডভোকেট ইমরান চৌধুরীর নেতৃত্বে এখন বিয়ানীবাজারে বিভিন্ন রুট প্রদক্ষিণ করছে। আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিয়ানীবাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছে একটি বিশাল মিছিল অ্যাডভোকেট ইমরান চৌধুরীর নেতৃত্বে। অ্যাডভোকেট ইমরান চৌধুরী সিলেট 6 আসনের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের একটি পদপ্রার্থী। এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এই বিশাল মিছিল অংশগ্রহণ করেছেন। বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অ্যাডভোকেট ইমরান চৌধুরীর এই বিশাল মিছিলে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল মিছিল বিয়ানীবাজারের রাজপথ কাঁপাচ্ছে। দেখতে থাকুন, আমরা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। আপনারা সামনে চলে আসেন, আস্তে আস্তে স্লো আসেন। আমি স্লো আসেন, গাড়ি স্লো যাও গাড়ি সামনে রয়েছে। আমি আপনারা সবাই সামনে থেকে সরে যান। মিডিয়াতে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। মিডিয়া ভাইকে সরিয়ে দেন।
সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বিয়ানীবাজার সিলেট জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাইক বন্ধ করো, এই মাইক বন্ধ করো, আমার মাইকগুলো বন্ধ করে দেন দয়া করে। সবাইকে একটু পিছনে যাওয়ার জন্য অনুরোধ করছি, পিছনে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিয়ানীবাজারবাসী, আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে আজকে আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি। এই পরিবেশ সৃষ্টি করতে আমাদের শত শত মানুষ শহীদ হয়েছে। এই বিয়ানীবাজার গোলাপগঞ্জে প্রায় 12 জন মানুষ শহীদ হয়েছে। সাংবাদিক আবু তুরাব শহীদ হয়েছে এই বিয়ানীবাজারের সন্তান। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফিরাত প্রার্থনা করছি, যারা এই বিগত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে। আপনাদের দোয়ায় আমি এখনো বেঁচে আছি, আপনাদের সম্মুখে বক্তব্য রাখছি। এই শহীদদের সাথে আজকে আমার মাটির নিচে থাকার কথা ছিল। যদি সেই গুলিটা আমার বুকে না লেগে মাথায় লাগতো, আজকে আমাকে শহীদ হিসাবে একটা দিতে। সেই সংগ্রাম করে আজকে আমি আহত অবস্থায়ও আমি আহত একজন জুলাই যোদ্ধা হিসাবে আপনাদের বিয়ানীবাজারবাসীর সম্মুখে উপস্থিত হয়েছি। প্রিয় ভাইরা, আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই শক্তি দিয়েছে, সেই তৌফিক দিয়েছেন আপনাদের সামনে কিছু বলার। এই মাটি আমার শরীরে মাথা, যদিও আমার বাড়ি গোলাপগঞ্জে, কিন্তু এই বিয়ানীবাজারে আমার মামার বাড়ি। আমার জীবনের শৈশবকাল কেটেছে এই বিয়ানীবাজারে। এই দুটি এলাকাই আমার কাছে নিজের এলাকার
এলাকার অনেক সন্তানরা বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদেরকে পরিচিতি লাভ করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন এই বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের বিভিন্ন জায়গায়। বিশেষ করে এই বিয়ানীবাজারে আমাদের প্রয়াত অনেক নেতা যারা বিএনপির শিকড় বেঁধে হাঁটি হাঁটি পা পা করে আজকে হাজার হাজার মানুষের সামনে আমার কথা বলার সুযোগ করে দিয়েছে, আমার সেই সব প্রাক্তন নেতৃবৃন্দ তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি বন্ধুগণ। আমার প্রিয় ভাইরা, এদের নাম বলে শেষ করতে পারবো না। অনেক মানুষ, আমাদের হাজি আব্দুল লতিফ চাচা, আমাদের কুমরুদ্দিন ভাই, যারা এই বিয়ানীবাজারকে দলকে সংগঠিত করেছে, হাজি শহীদ আলমিয়া সাহেব, শহীদ উদ্দিন সাহেব, রফিকুল বাড়ি চেয়ারম্যান সবার অনেক নেতৃবৃন্দ, আমি সবার নাম বলে সময় শেষ করতে পারবো না। প্রিয় ভাইরা, আজকে দীর্ঘ 17 বছর এই এলাকার কোন উন্নয়ন হয় নাই। আপনাদের মনে আছে বিয়ানীবাজার পাশে আমি আপনাদের মনে আছে এই বিয়ানীবাজারে আমাদের নেতা বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দুইবার আমি নিচে নিয়ে এসেছিলাম। তারেক রহমান এই বিদেশে থাকলেও লন্ডনে আমাদের এই আপনাদের প্রিয় সন্তান কমরুদ্দিন সাহেব উনাকে দেখাশোনা করেছেন এবং আমরা গর্বিত আমাদের প্রিয় নেতাকে এই এলাকার পক্ষ থেকে লন্ডনে আমরা তাকে দেখাশোনা করার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। বন্ধুগণ আমার, একটি কথা বলতে চাই, এই এলাকার যে উন্নয়নের কথা ছিল তার 100 10 ভাগই হয় নাই। তার কারণ কি? আজকে কেন বাংলা রাস্তায় আমাদেরকে চলতে হবে? আজকে কেন রাস্তা না গিয়ে একজন সন্তান প্রসব মহিলা গাড়ির মধ্যেই সন্তান প্রসব করতে বাধ্য হচ্ছে? এটার জন্য দায়ী কারা? আর বিচার আপনাদের কাছে দিলাম। এই এলাকার জনপ্রতিনিধিরা ছিলেন অনেকেই, আমি নাম বলবো না, কিন্তু তারা এলাকার মানুষের প্রতি হৃদয়ের ভালোবাসা থেকে, দরদ থেকে তারা সেভাবে আমাদের উন্নয়ন করতে পারেন নাই, করেন নাই। কিভাবে করবেন? উনারা ভোট দিয়েছেন, কেউ আবার বিনা ভোটে হয়েছে, কিন্তু চলে গেছেন ঢাকায়, বছরের পর বছর ঢাকায় কেটেছে। এখানে লাউতা ইউনিয়নের কি সমস্যা, এখানে গাংপাড়ের কি সমস্যা, স্থলবন্দরের কি সমস্যা, খাড়াপড়ার কি সমস্যা, আপনার তিলপাড়া ইউনিয়নের সেই গভীর অঞ্চল সেখানের কি সমস্যা, এই আপনাদের দেউলগ্রামের কি সমস্যা, কিভাবে জানবেন? ভোটের সময় আছে, আবার চলে গিয়ে আবার ভোট আসছে, ওনারা চলে আসে। এই ধরনের মানুষকে আপনারা চান? আমরা চাই যে প্রতিনিধি হবে আপনাদের পাশে থেকে, রাত্রে 2 কোটিকার সময় আপনাদের প্রয়োজন হলে আপনারা তাদেরকে পাশে পাবেন। আমরা সেই প্রতিনিধি চাই। প্রিয় বন্ধুরা, প্রিয় বিয়ানীবাজারবাসী, আমি বলতে চাই, আমাদের দলের আরো অনেক নেতৃবৃন্দ প্রার্থী আছেন, আমি সবাইকে শ্রদ্ধা করি, আমি সবাইকে স্বাগত জানাই। কারণ এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, এই গণতন্ত্রের জন্য দীর্ঘদিন জেল থেকে জেল খেটেছি, এই গণতন্ত্রের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা আপনাদের প্রকৃত বন্ধু আর তারা আপনাদের ফেক বন্ধু, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বিশ্বাস করে এই যে হাজার হাজার মানুষের গগন বিদারী আওয়াজ, এটা অবশ্যই আমার নেতা তারেক রহমানের কানে পৌঁছাবে। বন্ধুগণ আমার, জনতার আওয়াজ কখনো বিফলে যায় না। জনতার শক্তি কোন শক্তি দিয়ে চাপিয়ে রাখা যায় না। যার প্রমাণ খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, এই যে বাংলাদেশের পালিয়ে যাওয়া হাসিনার সেই রেখে যাওয়া জঞ্জাল,
ভবিষ্যতে হয়তো আমাদের নেতা তারেক রহমানকে সাফ করতে হবে, এদেশকে করতে হবে। তাই তারেক রহমানকে দেশ করতে হলে উনার হাতকে শক্তিশালী করার জন্য উনার সাথে কাজ করছেন উনার সেই তারুণ্য নির্ভর প্রার্থী আমাদের দরকার। আমি বিশ্বাস করি মানুষের এই আওয়াজের সাথে আমার নেতা তারেক রহমান কোন সিদ্ধান্ত নিতে আজ পর্যন্ত বোধ করেন নাই, এইবারও করবেন না। একটি কথা বলতে চাই, এই যে দুটি উপজেলা দেখেন যা কিছু উন্নয়ন হয়েছে বিএনপির হাত ধরে হয়েছে। আপনি বলেন শেওলা সেতু, আপনি বলেন চন্দরপুর সেতু, আপনি বলেন বাড়িগ্রাম সেতু, পুরা বাজার সেতু, সব কিছু বিএনপির অবদান। আমি কেউ কিছু করেছে বলে আপনাদের কি জানা আছে? জানা নেই, কারণ কেউ কিছু করলে তো জানা থাকতো। শুধু এখানে সিলেট শহরও তাদের কোনো ছায়া নেই যে কিছু করেছে বলে। একটি কথা বলতে চাই, আমরা এই এলাকাকে আমি একটি স্মার্ট বিয়ের বাজার যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে এইগুলো করতে মাত্র 1 বছরের সংসদ লাগবে। আমার একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা এমন একজনকে প্রার্থী দিবেন, এমন একজনকে ভোট দিয়ে মনোনীত করবেন যে ব্যক্তিটি মন্ত্রীর কাছে গেলে ঘন্টার পর ঘন্টা পরিচয় দিয়ে দেওয়া লাগে। এই ধরনের ব্যক্তিকে আমরা চাই না। আমরা চাই ইলিয়াস আলীর মতো এমপি, একজন এমপি হয়েও 10 জন মন্ত্রীর কাজ করিয়েছে। আমরা সেই ধরনের এমপি চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সেই কাজটুকু যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনোই সুযোগ দেন, আমি এমপি হই কিনা হই, আপনাদের সাথে আমি থাকবো, আপনাদের কাজ আমি করবো। এই দুটি এলাকায় শিক্ষার ব্যবস্থার জন্য একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। এই দুটি এলাকায় অন্তত 100 একটি হাসপাতাল প্রয়োজন। আমাদের বোনেরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের তরুণ সমাজ আইটি ল্যাব নয়, 2টা আইটি ল্যাব ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব, যার মাধ্যমে তরুণ সমাজ যারা আইটি সেক্টরে ফ্রিল্যান্সিং এর কাজ করে তারা ঘরে বসে তাদের উপার্জন করতে পারবে। আমি সেইটুকু ব্যবস্থা করে দিতে পারবো। বন্ধুরা আমার, আপনারা জানেন এই যে 6 লাইনের সমস্যা, এই 6 লাইনটা সাবেক ডিসি সিলেট বিদ্বেষী একজন ডিসি ছিল, আমাদের ওই প্রজেক্টটা বাতিল করে দিয়ে দিয়েছিল। কিন্তু আমরা প্রতিবাদ করেছি, আমরা বলেছি যদি এই 6 লাইন চব্বিশ না হয় 4 লেন, আমরা এলাকায় কোন কর্মকর্তা অবরোধ রাখবো। বর্তমান ডিসি সাহেব তা শুনতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ 4 লেন হবে আপনাদের, সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে চাই। আমাদের গ্যাস আমরা পাই না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পায়, অন্য এলাকার মানুষ পায়। আমাদের গোলাপগঞ্জ স্কুল পাঠে বলেছিলেন বিয়ানীবাজার গোলাপগঞ্জের চাহিদা পূরণের পর যা কিছু অবশিষ্ট থাকবে তা বাইরে যাবে, তার আগে যাবে না। পরবর্তী সরকার তারা সেটা বাতিল করে দিয়েছিল। সেই বাতিল হয় আমাদের বিয়ানীবাজারের গোলাপগঞ্জের মানুষ গ্যাস করতে বঞ্চিত হচ্ছে। আমি প্রতিশ্রুতি দিতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দেন, আপনাদের আমি ম্যান্ডেট দিয়ে আমি আপনাদের প্রতিনিধি হতে পারি, প্রতিনিধি যদি নাও হতে পারি, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের জন্য আর পারি আর না পারি রাজপথে আমি আমার রক্ত দিব। এটা বলতে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদেরকে একটি কথা বলতে চাই, উন্নয়ন কিছু মুখের কথা নয়, কাজ করতে হয় উন্নয়নের জন্য। শুধু বুট নিয়ে ঢাকায় গিয়ে, লন্ডন গিয়ে, জাতিসংঘে গিয়ে, আমেরিকায় গেলে উন্নয়ন হয় না, মানুষের কাছে থাকে।
আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নেই। আমার একটাই চাওয়া পাওয়া, এই এলাকায় বড় হয়েছি, 22 বছর যাবৎ নমিনেশনের জন্য ঘোরাফেরা করছি এই এলাকায়। একজন মানুষের সাথে যদি আমার পরিচয় হয় প্রতিদিন, চিন্তা করেন কতজন মানুষের সাথে আমার পার্সোনাল সম্পর্ক, যার প্রমাণ আজকে আপনারা আমাদের ডাকে এসেছেন। আপনাদেরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই, ছেলেউল জানাই। বন্ধুগণ আমার, দীর্ঘ দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে। আমি আপনাদের কৃতজ্ঞতার জালে বন্দী হয়ে গেছি। একটি কথা বলতে চাই, প্রতিশ্রুতি ব্যাপার নয়, আমি কাজের মানুষ, আপনারা আমাকে কাজে লাগান। এমপিসিপের জন্য নয়, আমার নিজের এলাকা, আমার নিজের মা ভাইদের জন্য, ভাই বোনদের জন্য আমাকে কাজে লাগান আপনারা। ইনশাআল্লাহ আমি কাজ করতে চাই। আমি কাজের মাধ্যমে প্রমাণ করবো আমি কে। বৃক্ষ তুমি ফলে পরিচয়, বৃক্ষের পাতায় পরিচয় না, ফলে পরিচয়। আমি আমাদের পরিচয় দেবো ইনশাআল্লাহ। প্রিয় এই একটি কথা বলতে চাই, আপনাদের আজকে যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছেন এই বিয়ানীবাজারবাসী, তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। অন্তত যদি আপনাদের অঙ্গীকার আদায়ের জন্য আমার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তাইলে আমি আমি দিতে পারতে না, আমি দিব ইনশাআল্লাহ। একটিবার একটা কথা বলি, আমাদের নেতা তারেক রহমান ছিল এই দেশে আসবেন, তারের শেষের স্লোগান দিয়ে এগিয়ে যাবেন। তারের শেষ কি উপহার দিবে? তারের শেষ ফ্যামিলি কার্ড উপহার দিবে। তারের শেষ একজন মা তার ফ্যামিলির জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবে, সেটা তারের শেষ উপহার দিবে। তারের শেষ ফার্মার কার্ড উপহার দিবে, যে কৃষক সার কিনতে পারে না তার জন্য সার বীজ উপহার দিবে, সেটা করবে তারের শেষ। তারের শেষ স্বাস্থ্য সেবার জন্য, তারা সেই শিক্ষার জন্য আমাদের বোনদেরকে বিনা বেতনে শিক্ষা ফ্রি করে দিবে, সেটা হচ্ছে তাদের শীষ। তাদের শীষ দারিদ্র মানুষের জন্য রেশন কার্ড চালু করবে, সেটা হচ্ছে তাদের শীষ। ইনশাআল্লাহ আপনাদের বিশ্বাস করুন, তারেক রহমান বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ আপনাদের বুটে হবেন। উনি যখন হবেন, এই বাংলাদেশের চিত্রটাই পাল্টে যাবে। বাংলাদেশ আরেকটি টেকসই অর্থনীতি, টেকসই দারিদ্রমুক্ত, বৈষম্যহীন, মানবিক এবং সাম্যের বাংলাদেশই গড়ে তুলবেন, সেই আশাবাদ ব্যক্ত করে ইনশাআল্লাহ আজকে তারা আমাদের বিয়ানীবাজার উপজেলা পৌর বিএনপির এখানে সভাপতি আছেন আমাদের সুর ভাই, সিনিয়র নেতৃত্ব আছেন সিদ্দিক, আমাদের জেলা বিএনপি নেতা, আমাদের উপজেলা বিএনপির সহসভাপতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক পুলিশের সাংগঠনিক সম্পাদক কোটি, জেলা বিএনপি নেতা এনামুদ্দিন, আমাদের আরো অনেক নেতৃত্ব উপস্থিত আছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, যুবদলের সিলেট বিয়ানীবাজার উপজেলার সদস্য সুভাষ তানভীর সহ অনেক নেতৃবৃন্দ, আমাদের চারটা ইউনিয়নের সভাপতি মন্ত্রী ভাই এই বৈষম্য আন্দোলন সংগ্রামে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার জন্য আমি তাকে ধন্যবাদ। এইভাবে উনার মতো শত শত আমাদের মুরব্বিয়ানরা আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন, আমি তাদেরকে সালাম জানাই, সমর্থন জানাই। পরিশেষে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা। একটা কারণ বলুন, আপনারা একটা স্লোগান ধরে আমাদের সাথে ধরুন, আরে ভাই নেতা আছে, এই কোন নেতা? তারেক রহমান, রহমান, তারেক, তারেক রহমান, রহমান, তারেক, তারেক রহমান, রহমান, তারেক, তারেক রহমান, রহমান, তারেক, খালেদা জিয়া, জিয়া, খালেদা জিয়া, খালেদা, খালেদা জিয়া, জিয়া, খালেদা জিয়া, জিয়া, শহীদ জিয়া, লো সালাম, শহীদ জিয়া, লো সালাম, তারেক রহমান এগিয়ে চলো, সারা বাংলাদেশ তোমার সাথে, তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।